খুশির খবর বর্তমানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে নতুন একটি আধার পোর্টাল কিন্তু লঞ্চ করা হয়েছে। এবার সেই পোর্টালে আপনি যদি আপনার নামটা নথিভুক্ত করেন বা রেজিস্ট্রেশন করেন, তো তাহলে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে আধার কার্ডের মতো একটি কার্ড কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলবো যে বর্তমানে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে যে নতুন পোর্টালটি লঞ্চ করা হয়েছে, এই পোর্টালটি কাদের জন্য বা কারা এখানে নামটা রেজিস্ট্রেশন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের বলবো, এবং নাম রেজিস্ট্রেশন করলে কি কি আপনি বেনিফিট পাবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের বলবো। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে এই অফিসিয়াল পেজ চলে আসবেন, এর লিংক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে রাজ্যের আধার সমস্যা পোর্টাল পশ্চিমবঙ্গ সরকার। এই পোর্টালটি বর্তমানে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে বর্তমানে লঞ্চ করা হয়েছে। এবার এই পোর্টালটি কাদের জন্য লঞ্চ করা হয়েছে সেটা বলার আগে এই পোর্টালে আপনি কিভাবে নাম রেজিস্ট্রেশন করবেন সেটা আপনাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে। প্রথমে ভিডিও ডেসক্রিপশনে এর লিংক কিন্তু দেওয়া রয়েছে, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কি করবেন, সবার প্রথমে এখানে নাম, এখানে আপনার নামটা বসিয়ে দেবেন। এখানে নামটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, করে নেওয়ার পর তারপর ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর ফুল অ্যাড্রেস, এখানে পুরো অ্যাড্রেসটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পিনকোডটা বসিয়ে দিবেন। করে দেওয়ার পর তারপরে যদি আপনার কাছে ভোটার কার্ডের নাম্বার থেকে থাকে তাহলে ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে বিধানসভা কেন্দ্র নম্বর, এটা কিন্তু আপনি যে ভোটার কার্ডের পিছনে কিন্তু দেওয়া রয়েছে বিধানসভা কেন্দ্র নম্বর এবং বুথ নম্বর, এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপরে নিচে দিকে এখানে বলা হয়েছে, নিচের পরের অপশনটা বলা হয়েছে যে আপনার যে আধার কার্ড যে বাতিল হয়ে গেছে বা নিষ্ক্রিয় হয়ে গেছে, এবার সেই নিষ্ক্রিয়করণের চিঠি যদি আপনার বাড়িতে এসে থাকে সেই চিঠিটা এখানে আপলোড কিন্তু করে দেবেন, ঠিক আছে। যদি এসে থাকে আপলোড করবেন, যদি না এসে থাকে তাহলে আপলোড করার কোনো রকম দরকার নেই। তারপর আপনি কি করবেন, মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিবেন। মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর গেট ওটিপি বাটনে ক্লিক করলে এই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপি বসিয়ে আপনি সাবমিট করে দেবেন, ঠিক আছে। ওটিপি বসিয়ে এখানে সেভ করে বা সাবমিট করে দেবেন। করে দেওয়ার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটা অপশন দেখতে পাবেন যে সাবমিট বলে একটি অপশন দেওয়া রয়েছে। এই সাবমিট অপশন কিন্তু আপনি ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই ফর্মটা কিন্তু সাকসেসফুলি ভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। ফর্মটা সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনার নামটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবার আপনাদের বলে দিই এটা কাদের জন্য। তো যাদের কিন্তু বর্তমানে আপনারা জানেন যে কিছুদিন আগে অসংখ্য মানুষের আধার কার্ড কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, ঠিক আছে। অসংখ্য মানুষের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছিল। তো সেই জন্য বর্তমানে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বর্তমানে এই পোর্টালটি লঞ্চ করা হয়েছে। এই পোর্টাল কিন্তু আপনার যাদের কিন্তু আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তারা কিন্তু এখানে নামটা নথিভুক্ত করবেন, ঠিক আছে। নাম নথিভুক্ত করলে খুব শীঘ্রই কিন্তু আপনার আধার কার্ডটি গভর্নমেন্টের তরফ থেকে অ্যাক্টিভেট করে দেওয়া হবে, ঠিক আছে। তো সেই জন্য যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তারা কেবলমাত্র এখানে এসে নামটা নথিভুক্ত করবেন বা রেজিস্ট্রেশনটা করবেন, ওকে। এখানে রেজিস্ট্রেশন করলে এবং রেজিস্ট্রেশন করার পর আপনার কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে একটি নতুন কার্ডও কিন্তু প্রোভাইড করা হবে, ঠিক আছে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।